দিয়ে চলে এসেছি বাবুকে, আর এসে একটু ঝুল ঝেড়ে নিলাম। একটু ঝুল পড়েছে, কদিন ধরে ভাবছিলাম যে সকালে এত তাড়াতাড়ির মধ্যে না মানে পেরে উঠতাম না। তো আজকে দুপুরে রান্নাটা একটু চাপ কম, কারণ ওর বাবার অফিসে আজকে পিকনিক আছে, তো ওখানে খাওয়া দাওয়া করবে। তো সেই তো আমি দেরি করে একটু কিছু করলে হবে, তাই জন্য ভাবলাম ঝুলটা ঝেড়ে নিই। তো ঝাড়া হয়ে গেছে, এখন এই যে ঝাড়ু টাড়ু দিচ্ছি, দিয়ে এখন ঘরটার মুছবে, একটু কাঁচা ধোয়ার আছে, এই করতে করতেই তাই প্রচুর দেরি হয়ে যাবে। তো চলো, রান্নার যেহেতু বেশি ঝামেলা নেই, একটা কিছু করলে হয়ে যাবে, একটা তরকারি ভাত, সেই জন্য ভাবলাম যে একটু করি, নইলে এই করে করে না আর হয় না। তো চলো কমপ্লিট করে নিই, পরে আবার দেখা হবে। এটা তো ঝাড়ু দিতে দিতে মাছওয়ালা কাকু দেখি ডাকছে, তো আমি বললাম মাছ নেবো না এই করছিলাম, তার বলছে তুই মাছ কাটতে পারবে না, আমি কেটে দিই। তো ভালোই হলো, নিয়ে কেটে দিয়ে নিলাম দিল। বন্ধুরা, কারণ ভাবছিলাম বাজারে তো যাবো না, যাও কিছু করবো, তো একটু মাছের তরকারি করে নেবো। তো অন্য মাছ ছিল না, কাতলা মাছ ছিল অনেকটাই বড়, এবার আমি আর বাবু খাবো যেহেতু, অত বড় মাছ নিয়ে কী করবো, গোটা মানে হাফ নিতে হবে, আর কাল শনিবার, তো তার জন্য আর অন্য কোনো মাছ নেই। পটল মাছ, পটল মাছ আমি বাবু খাবে কি আমি জানি না, আর আমরাও অতটা খাই না, তো তাই বলছে 200 টাকা কেজি নিল আর কি, 200 টাকা করে, তো 3টে নিয়েছি, তো এটাই করবো। তো চলো। তো স্নান করে পুজো টুজো দিয়ে কাচাকুচি যা ছিল সব কমপ্লিট করে চলে এসেছি। এখন ভাবছি মাছটা ভাজা বসিয়ে দেবো, দিয়ে একটু খেয়ে নেবো। আর সকালে খিচুড়ি বানিয়েছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম। তো সকালে না এইগুলো খেতে ভালো লাগে না, কিন্তু কীভাবে বেশি হয়ে যায়, আর বাবা মা যেহেতু নেই, তো সেই তো আরও বেশি আর কি বেশি হয়ে যায়, অল্প করি তাও যেন মনে বেশি। তো এখানে আবার একটু ডিমের তরকারি, কাকাবাবু বাটি ফাঁকা দেবে না, তার জন্য আর কি আবার ডিম ভেজে তরকারি বানিয়েছিল সকাল সকাল, আমাকে দিয়ে গেছে। আমার কিছুই হয়নি, ওনার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য বলেছি যে কাকাবাবু আপনাকে আর তরকারি দেবো না, দিলে আপনাকে একাই আছেন, তারপরে আবার বাটিতে করে সবজি দেওয়ার কী আছে। তা বলছে না তুমি দাও, আমি একদিন দিলে কী হবে, তো তাই একটু দিয়ে দেবে, তো তাই একটু খেয়ে নিলাম। আর এখানে আমার মাছ ভাজা হয়েও গেছে। তবে না মাছটা আমি জানি না এই মাছে লবণ থাকে কি না, কিন্তু ভীষণ লবণ লাগছিলো মাছটা আর কি, মানে করার পরে ভাজাটাকে আমি যেমন নর্মালি লবণ দেয় তেমনই দিয়েছিলাম, কিন্তু পরে দেখছি প্রচণ্ড লবণ। যেমন পমফ্রেট মাছ আমি দেখেছি খুব সামান্য লবণ দিই বা না দিয়ে রান্না করি, প্রথম আমি জানতাম না লবণ দিয়ে রান্না করতাম, পরে দেখতে আমার খাওয়াই যেত না, এত পরিমাণ লবণ হয়ে যেত। তো এটা জানি না কেন লবণ লাগলো, আমি তো সবজিতে খুব একটা বেশি দিইনি, তো তারপরেও। তো এখন আমি রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাবো, আর তরকারিটা করে রেখে গেলাম, চালটা দিয়ে দিলাম, এসে আমি ভাতটা জাস্ট করবো, তাহলে হয়ে যাবে। তো এই যে বাবু চলেও এসছে। আর কেমন ওখানে কেমন হলো, কি জিজ্ঞেস করলো, কিছু না কিছু লিখিয়েছিল, নোটবুকে লিখেছো তাহলে, কপিতে? ভালো লেগেছে বাইরে ঘুরে? তো যাই হোক, বাবুকে নিয়ে চলে আসলাম, আর সেই গল্পই আর কি শুনছিলাম যে কি হয়েছে, মানে জাস্ট ওখানে সমস্ত কিছু দেখায়, কী দেখি সমস্ত, মানে নোটবুক কিছু লিখতে হয়, পরে তখন ওদেরকে একটা প্যারাগ্রাফ করে মানে তৈরি করে ওদেরকে দেখাতে হয়। তো যাই হোক, প্রতি বছর কিছু